নমস্কার, দিব্যদৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি নির্মল শাস্ত্রী। আমার অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকে আলোচনার বিষয় এই যে 11ই মে 2026 মঙ্গল অশ্বিনী নক্ষত্রকে সাথে করে নিয়ে মেষের ঘরে অবস্থান করল। এই প্রভাব আপনাদের রাশির ওপরে তার কি প্রতিফলন হতে পারে আজকে কিন্তু সেই নিয়েই আলোচনা। তো প্রত্যেকটা রাশি ধরেই আমি আলোচনা করব। বৈদিক অ্যাস্ট্রোলজি মতে আমাদের মেষ রাশি এবং তার সাথে অশ্বিনী নক্ষত্রকে সাথে করে নিয়ে মঙ্গল তার নিজের ঘরে অবস্থান করবে। অর্থাৎ এক্ষেত্রে মঙ্গল কিন্তু অত্যন্ত বলবান। মঙ্গল কিন্তু এখানে ভীষণ পাওয়ারফুল এবং স্বতন্ত্র, উদ্যোগী, উদ্যমী, সাহসী এবং কিছু ক্ষেত্রে হঠকারিতা, সেই জায়গাটাও কিন্তু মঙ্গল এই নির্দেশ করছে এই অবস্থানগত কালে। তো আপনার রাশি হিসেবে এই মঙ্গলের গোচর কি প্রকার ফল দিতে পারে আসুন একটু জেনে নেওয়া যায়। মেষ রাশিতে যেহেতু অশ্বিনী নক্ষত্রকে সাথে করে নিয়ে মঙ্গল অবস্থান করল 11ই মে 2026, মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু হঠকারিতা বেশ কিন্তু এদের মধ্যে দেখা যাচ্ছে। রাগ, জেদ, প্রতিশোধ, বদলা, এই ধরনের একটা অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে। মঙ্গল কিন্তু এই প্রকার কিন্তু তাদের চারিত্রিক গঠনটাকে তৈরি করবে। অর্থাৎ মেষ রাশিদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু সংযম হওয়া উচিত। হঠকারিতায় কোনো সিদ্ধান্ত, কোনো পদক্ষেপ একেবারেই কিন্তু নেওয়া ঠিক হবে না। বৃষ রাশির ক্ষেত্রে এই মঙ্গলের গোচরে দেখা যাচ্ছে যে ব্যয়প্রবণ প্রবলভাবে দেখা যাচ্ছে। যে কোনো প্রকারে অকারণে কারণে আপনার হাত থেকে কিন্তু বেশ অর্থ কিন্তু বেরিয়ে যাবে। এই মঙ্গল এই যে মেষ রাশিতে গোচর করলো তার একটা ফলস্বরূপ 45 দিন কিন্তু প্রত্যেকটা রাশির ওপরে তার একটা এই প্রভাব থাকবেই। তো বৃষ রাশির ব্যয়প্রবণ, অযথা খরচা হওয়া এই জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ আপনাকেও বলবো একটু সংযমী হবেন। অযথা খরচা কিন্তু না করাই আপনার জন্য ভালো হবে। অর্থাৎ এখানে একটু বুঝে চলা উচিত। মিথুন রাশির জন্য এখানে কিন্তু মঙ্গলের গোচর মেষ রাশিতে আপনাকে বেশ লাভবান করে তুলবে। কি প্রকার দেখবেন, অনেক ক্ষেত্রে অনেক সময় পুরনো কিছু টাকা আটকে থাকে, বহুদিন ধরে আসে না, কোনো প্রকার আসার সম্ভাবনাও দেখা যায় না। এই সময় কিন্তু আপনার পুরনো টাকা আপনার হাতে আসবে এবং পুরনো কোনো আইনি সমস্যা, মামলা মকদ্দমা যদি থাকে সেটাও কিন্তু এই সময় নিষ্পত্তি ঘটতে চলেছে। এই সময় কিন্তু আপনার সম্পর্কগুলোকে শুধরে নেওয়ার সময়। এই সময়টা কিন্তু আপনার জন্য আমি বলবো বেশ ভালো সময়। কর্কট রাশির জন্য কি প্রকার ফল দেবে এই মঙ্গল? কর্কট রাশির জন্য যারা বহুদিন গৃহ নির্মাণের চেষ্টা করছেন বা নতুন কোনো বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন বা কোনো জমি কিনতে চাইছেন, কোনো প্রকার কারণে সেটা হয়েও হচ্ছিল না, এই মঙ্গলের গোচর কিন্তু আপনার জন্যও কিন্তু বেনিফিট দেবে। এই মঙ্গলের গোচর কিন্তু আপনার ভূসম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে বেশ ভালো কিন্তু বেনিফিট কিন্তু দেওয়ার সুযোগ এখানে দেখা যাচ্ছে। তারপরে আসি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাগ্রেসিভ মনোভাব সিংহ রাশির ক্ষেত্রেও থাকছে। আরেকটা জিনিস বলি, সিংহ রাশির জন্য এই মঙ্গলের গোচর কিন্তু খুব ভালো কিন্তু নয়। পরিবার থেকে, সন্তান থেকে মানসিক কষ্ট, কোনো প্রকার আত্মীয় স্বজন বা প্রিয়জনের সাথে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও কিন্তু একই সমস্যা দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু ভুল বোঝাবুঝি মঙ্গলের গোচর বাড়িয়ে তুলতে পারে। অর্থাৎ প্রত্যেকটা সম্পর্ককে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দিয়ে আপনাদের চলতে হবে, না হলে কিন্তু নানা প্রকার সমস্যা দেখা যাচ্ছে। তারপরে
কন্যা রাশির কিন্তু মঙ্গলের এই গোচর শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু আপনাকে বেশ পীড়া দিতে চলেছে। পুরনো কোনো ব্যথা বেদনা বা পুরনো কোনো রোগ ব্যাধি আপনাকে কিন্তু এই সময় আবার সেই পুনরায় ব্যথা বেদনা এগুলো দিতে পারে। তাছাড়াও শরীর স্বাস্থ্য সংক্রান্ত আপনাকে কিন্তু ভীষণ সমস্যা দেবে। শরীর স্বাস্থ্য ব্যাক টু ব্যাক কিছু না কিছু লেগেই থাকবে। এখানে কিন্তু আমি বলবো প্রয়োজনে ডাক্তার দেখানো উচিত। মঙ্গলের গোচর কিন্তু কন্যা রাশির জন্য খুব ভালো কিন্তু এখানে শরীর স্বাস্থ্যের জন্য দেখা যাচ্ছে না। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে বলবো এইখানে যাদের নতুন বিবাহ হবে বা যোগাযোগ চলছে, অনেক দিন ধরেই যোগাযোগ চলছে, সেটা ছেলের হোক বা মেয়ের হোক, যোগাযোগ ঠিক হয়ে উঠছে না, এই সময়টা কিন্তু বিবাহের ক্ষেত্রে ভালো উত্তম যোগাযোগ কিন্তু আসবে এবং সেই যোগাযোগটা কিন্তু কার্যকরী হবে। অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে যাদের বিয়ের প্রচেষ্টা চলছে, এই সময়টা কিন্তু ভালো যোগাযোগ কিন্তু আসবে এবং সেখানে কিন্তু বিয়ে ঠিক হবে, এই প্রকার কিন্তু মঙ্গলের গোচর সেটাই ইন্ডিকেট করছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জন্যও কিন্তু এই মঙ্গলের গোচরটা ভালো নয়, কারণ মঙ্গল এখানে অষ্টম ভাব। এখানে কি হচ্ছে, মঙ্গল কিন্তু দুটো দিক, একটা হচ্ছে ফার্স্ট ভালো দিকটা বলে নিই, অপ্রত্যাশিত ফাটকা অর্থ লটারি প্রাপ্তির যোগ সেটা কিন্তু ঘটাতে পারে, বা অপ্রত্যাশিত কিছু ফাটকা অর্থ হাতে আসতে পারে, এটা যেমন রয়েছে। তেমনি কোনো প্রকার অস্ত্রোপচার, এখানে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কথা নয়, কোনো প্রকার অস্ত্রোপচার কোনো না কোনোভাবে অপারেশন যোগ সেটা কিন্তু দেখা যাচ্ছে। যাদের রক্তচাপ সংক্রান্ত সমস্যা রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেও কিন্তু সাবধান। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে এখানে কিন্তু বলবো খুব সৌভাগ্য সময়। এই সময় কিন্তু কোনো উত্তরাধিকারী সূত্রে পৈতৃক সম্পত্তি আপনি পেতে পারেন, অথবা আপনার এই সময় কিন্তু আপনার গুরু কৃপালাভ, মানসিক আনন্দ কিন্তু আপনার সর্বদা থাকবে এবং আপনার মধ্যে ভক্তিভাবের কিন্তু সঞ্চার হতে চলেছে। এই সময়টা কিন্তু বেশ আনন্দে কাটবে মঙ্গলের গোচরে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এখানে পরিবর্তন যোগ। আমি বলবো যে নতুন যারা কোনো ব্যবসার প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো হবে। এই সময় কিন্তু নতুন কোনো ব্যবসার প্ল্যানিং কিন্তু করতে পারেন। তাছাড়া যারা চাকরি প্রার্থী, যারা চাকরি করছেন, প্রমোশন হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই যোগটা বেশ ভালো কিন্তু বলা যায়। এই সময় কিন্তু কর্ম পরিবর্তন যোগ, অর্থাৎ এখানে প্রমোশন যোগ কিন্তু ভালো, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জন্য কিন্তু একটু সতর্কবার্তা। মেন কি, পেটের গণ্ডগোল, পেটের গণ্ডগোল, পেটের ন্যায় কোনো সমস্যা, কোনো প্রকার সমস্যা কিন্তু আপনাকে এই সময়টা খুব সমস্যা দেবে। হজমের গণ্ডগোল বা পেটের গণ্ডগোল কিন্তু এই সময় আপনাকে প্রবলভাবে কিন্তু শারীরিক পীড়া কিন্তু দেবে। অর্থনৈতিক জায়গাটা নিয়ে খুব বেশি চিন্তা নেই, তবে কোনো ভুল ইনভেস্ট আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে। অর্থাৎ অর্থ কোনো জায়গায় যদি শেয়ারে হোক বা যে কোনো জায়গায় যদি ইনভেস্ট করতে হয়, এখানে কিন্তু ভালো করে যাচাই বাছাই করে নিয়ে তারপরে কিন্তু ইনভেস্ট করা উচিত। সর্বশেষ মীন রাশি, মীন রাশির জন্যও কিন্তু বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কীরকম, মীন রাশির এই সময় কোনো প্রকার কর্ম পরিবর্তন যোগ একেবারেই ঠিক হবে না। ব্যবসায় দিকে নতুন কোনো প্ল্যানিং বা পরিকল্পনা করা একেবারেই ঠিক হবে না। যে যেখানে যে অবস্থায় আছেন সেখানে সেই অবস্থাতেই থাকুন। এই সময় কোনো প্রকার পরিবর্তন আপনার জন্য কিন্তু ভীষণভাবে হানিকারক, একদম বেনিফিট কিন্তু দেবে না। আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে সন্তান থেকে পীড়া লাভ, সন্তানের কোনো আচরণে আপনি মনোকষ্ট পেতে পারেন, অর্থাৎ এই জায়গাগুলোকে একটু বুঝে নিয়ে চলবেন। তো তাহলে কি এখানে দেখা গেল 11ই মে, এই যে 11ই মে 2026 মঙ্গল অশ্বিনী নক্ষত্রে নিয়ে মেষের ঘরে অবস্থান করছে, এর যে ফল মোটামুটি অ্যাভারেজ আমরা এর 1.5 মাসের একটা ফল
প্রেডিকশন, আপনাদের রাশির ক্ষেত্রে কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত এবং কোন কোন দিক থেকে বেনিফিট পেতে পারেন তার একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু করলাম। আজকের মতো এখানেই, আবার নতুন আলোচনা নিয়ে আসবো। নমস্কার।